ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, সুতরাং এইটা এখন বলা যাবে না। আইইউ তার নিজস্ব কাজ চালিয়ে যাবে। ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট হলে আমরা আপনাদেরকে জানাবো। এটা আইইউ সাহেব তাদের সংশ্লিষ্টটা পেয়েছে বলে পুনরায় রিমান্ড চেয়েছে। আমরা আজকেও আবার 2 দিনের রিমান্ড দিয়েছে। 10 দিনের রিমান্ড চেয়েছিলেন, 2 দিনের রিমান্ড দিয়েছে। যে সাবেক আইজি শহীদুল হক এবং সাবেক সচিব কিবরিয়া এবং এনাদার একজন আসামি জহির ইসলাম সেলিম, তাদেরকে পুনরায় আজকে 10 দিনের রিমান্ড চেয়েছিল তদন্তকারী কর্মকর্তা, এবং সে অনেক অগ্রগতি হয়েছে। 8 মার্ডার মামলায় কারা নাশকতা করেছে, কারা গান পাউডার দিয়েছে, কারা এই ঘটনা করেছে, কার নির্দেশে হয়েছে, সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এবং এই গুরুত্বপূর্ণ তথ্য সে আদালতে উপস্থাপন করেছে। আজকে আদালত আইইউর বক্তব্য এবং আমাদের উপস্থিত যারা আমরা লয়াররা ছিলাম প্রসিকিউশনে, আমরা আজকে কোর্টের কাছে আমরা উপস্থাপন করেছি যে তাদের দায় দায়িত্বটুকু কতটুকু ছিল। তারা সরকারি দায়িত্ব, সর্বোচ্চ পুলিশ প্রশাসনের দায়িত্ব থেকে তারা এই হত্যা মামলা, এই হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই আজকের শহীদুল হক, বেনজির এবং পুলিশে কর্মরত টুটুল চক্রবর্তী, তারা মাস্টার মাইন্ড। তারা এই হেলিকপ্টারে 14 গ্রাম এসেছে। তৎকালীন এমপি শেখ হাসিনার দোসর মজিবুল হক এবং মেয়র মিজান আরও সকল ইউনিয়ন মেম্বার চেয়ারম্যানরা মিলে বাদীকে আটকে রেখে মারধর করে মামলা করতে সে না চাওয়াতে পরবর্তীতে পুলিশ মামলা করেছেন এবং এই মামলাকে সম্পূর্ণ নির্দোষ যারা, তাদেরকে এই মামলায় পুলিশ তাদের ক্ষমতা অপব্যবহার করে তারা এই মামলায় অভিযুক্ত করেছেন এবং শুধু এফআইআরই করেন নাই, তারা এই মামলায় বাংলাদেশের সবচেয়ে ক্লিন ইমেজের নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী মরহুম এম কে আনোয়ার, তারপরে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, তারপর আমাদের স্ট্যান্ডিং কমিটির যারা আছেন সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, মনিরুল হক চৌধুরী এবং আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ আমাদের আইনজীবী অনেককে এই মামলায় তারা জড়িত করেছেন। এই মামলায় তারা তদন্তের নামে প্রহসন চালাইছেন। তারা নিজেরাই মামলা এফআইআর করেছেন, নিজেরাই তদন্ত করেছেন এবং তারা আলামত সম্পূর্ণভাবে সংগ্রহ না করে, আলামত ধ্বংস করে শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ তাদেরকে খুশি করার জন্য আজকে এই মামলায় তাদেরকে জড়িত করেছিল। এখন প্রেক্ষাপট পরিবর্তন হওয়াতে সকল সত্য বেরিয়ে আসছে। এই মামলা যারা চাক্ষুষ সাক্ষী ছিলেন, এই বেনজির এবং শহীদুল হকের নির্দেশে এই 2 জনকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। এই মামলায় তারা যতই আলামত ধ্বংস করার চেষ্টা করেছে, আল্লাহর অশেষ রহমতে এগুলি এখন আবার সব একাট্টা হয়েছেন এবং আমরা আশা করব পুলিশ সঠিক তদন্ত করে এই আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। তবে আজকে আপনাদের সামনে আমি একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, একজন খুনি নরপিশাচ, তাকে কিভাবে পুলিশ কোর্ট, আর্মি কোর্ট দিয়ে তাকে নিয়ে গেছে। আইন সবার জন্য সমান। একজন ক্রিমিনাল, একজন রাষ্ট্রদ্রোহী, একজন ক্ষমতা অপব্যবহারকারীকে এইভাবে প্রোটেকশন নিয়ে গেলে আমরা আইনটা কতটুকুভাবে এটা তদন্ত আসবে, আমরা আজকের এই ঘটনার পরে সন্দিহান। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে, বিশেষ করে প্রশাসনকে জানাতে চাই, যারা অপরাধী, প্রকৃত অপরাধী, তাদেরকে আইনের আওতায় আনুন। এই আইন তার নিজস্ব গতিতে চলতে দেন, ইনভেস্টিগেশনটা প্রপারভাবে হতে দেন। এইভাবে যদি একটা খুনি, একটা হেফাজতের খুনি, একটা 8 মার্ডারের খুনি, তাদেরকে যদি এভাবে প্রোটেকশন দিয়ে নেওয়া হয়, তাহলে আমরা আসলেই শঙ্কিত। বাদী তার ন্যায্য বিচার পাবে কিনা আমরা শঙ্কিত। কিন্তু আমরা কুমিল্লা আইন অঙ্গনে যারা প্রসিকিউশনে আছি এবং সাধারণ আইনজীবীরা, আমরা এই মামলা যতটুকু বাদীকে আইনি সাপোর্ট দেওয়া দরকার ইনশাল্লাহ আমরা দিব। কোনো বাধা আমাদেরকে আজকে থেকে মামলা থেকে প্রতিহত করতে পারবে না। তারা আপনারা জানেন
সকালে রিমান্ডের প্রেয়ার দিয়েছে সকাল 10টায়। আমার সাথে আয়ুর কথা হয়েছে, আয়ু আনে না, বারবার সময় পরিবর্তন করে এই বিকাল 5টার সময় করে আনতে বাধ্য হয়েছে। কারণ আমরা চেয়েছি যে তথ্য বেরিয়ে আসছে সে তথ্য সঠিকভাবে তদন্ত হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মামলাটা চার্জশিট, দ্রুত চার্জশিট হোক এবং এদেরকে ন্যায় বিচার করে আমরা আইনের আওতায় যেন আনতে পারি সেই চেষ্টা আমরা করছি। কোনো রকমের যেন অবৈধ চাপ, কালো হাত, উনি আইজি, উনি ডিআইজি, এইসব চিন্তা যদি আপনারা করেন তাহলে সাধারণ মানুষ যে কনসেপ্টে 5ই আগস্ট যে ঘটনা হয়েছে তাহলে এইটার থেকে সরে যাবে। আইন সবার জন্য সমান, সুতরাং আইজি হোক আর সে সচিব হোক তাদেরকেও এই আইনে সমানভাবে ট্রিট করতে হবে।